সাহায্য বোধ করলেন, সন্তান গেল কোথায়। এবার মা খুঁজতেছে, পাগল পাগল হয়ে যায়। দেখতেছে ছোট্ট বাচ্চা আব্দুর রহমান আস-সুদাইস, উনি আল্লাহ ঘর কাবা শরীফ তোয়াফ করতেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে জোরে বলেন সুবহানাল্লাহ। মা জনম দুঃখিনী সন্তানের হাত খপ করে ধরে বলতেছে, বেটা রে, তোরে না বলছি এই ঘরে আসা যাবে না, এটা পবিত্র ঘর, এই ঘর সম্মানের ঘর, ছোট্ট বাচ্চার সম্মান তুই বুঝবি না, এখানে কেন এসেছো? ছোট্ট বাচ্চা তখন চোখের পানি ছেড়ে দেয়, কাঁদে আর বলে, মা গো মা, আমরা দাম্মাম শহর থেকে এসেছি মা, অনেক ঘর দেখেছি পৃথিবীতে। এই 6 বছর বয়সে দাম্মাম শহরে কত বাড়ি দেখলাম, কত বিল্ডিং দেখলাম, কত বালাখানা দেখলাম, কত ঘর দেখেছি মা, এই ছোট্ট ঘর কালো গিলাপ দিয়ে ঢাকা আছে মা, এই ঘরের মতো এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এই ঘর আমার ভালো লাগে মা, আমার মন চায় এই ঘরের কাছে আমি থাকবো, এই ঘরের খেদমত আমি চিরজীবন করবো। জোরে বলো আল্লাহু আকবার। আমি যখন কাবা শরীফ তোয়াফ করতে গেলাম, প্রথম দেখার পরে, কাবা শরীফ প্রথম দেখার পরে একটা অনুভূতি অন্যরকম। আল্লাহু আকবার কোন। ওই কাবা শরীফ চোখে পড়ার সঙ্গে সঙ্গে যতই পাষাণ হৃদয় হোক না কেন, তার চোখ থেকে পানির পড়া দর করে পড়বে। আল্লাহু আকবার। এমন একটি ঘর, সেই সময় আপনার হৃদয় অঙ্কনের মধ্যে অনেক কিছু স্মৃতি ভেসে আসবে, যে এই ঘরকে লক্ষ্য করে আমরা নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আপনি যেই মসজিদে নামাজ পড়েন না কেন, বাইতুল মুকাররম জাতীয় মসজিদ, ওখানে নামাজ পড়লো, কেবলা কোনটা? কাবা, ঠিক কিনা কোন? এই রথপাড়া মসজিদে নামাজ পড়তেছে আমরা, কেবলা কোনটা? মক্কা। ওই কাবাকে নিয়ে অনেক ইতিহাস আছে কিতাবের মধ্যে, ওগুলো ইতিহাস মনে পড়বে আর আপনার চোখ থেকে দর করে পানি বাড়াবে। কিন্তু আমার একটা কথা সবচাইতে বেশি মনে পড়ে গেল, যে এই কাবার একজন ইমাম আছে, সেই ইমামটা 38 বছর পর্যন্ত ইমামতি করেছে, একদিনও কোরআন শরীফে একটা ভুল তার যায় নাই। জোরে করে আল্লাহু আকবার। সেই ইমামের বাড়ি কিন্তু মক্কায়ও না, মদিনায়ও না, তার বাড়ি হলো দাম্মাম শহরে। কোন জায়গা বাবা? দাম্মাম শহরে তার বাড়ি ছিল। তার নাম ছিল আব্দুর রহমান আস-সুদাইস। ইউটিউবের মধ্যে সার্চ করবেন। আমি মক্কা মদিনায় যতগুলো মোবাইল দেখলাম, তারা সৌদিয়ান, প্রত্যেকটা মোবাইলে দেখলাম ওই আব্দুর রহমান আস-সুদাইসের কোরআন তেলাওয়াত তারা শুনে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় যেন আসমান থেকে ওহী নাজিল হইতেছে, জিবরাইল ফেরেশতা মানে কোরআন নাজিল করতেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর তার কোরআন তেলাওয়াত। কিন্তু তার বাড়ি কিন্তু মক্কায়ও না, মদিনায়ও না, বাড়ি হচ্ছে কোথায়? দাম্মাম শহরে। দাম্মাম শহরের একজন মানুষ এই মক্কার ইমাম হলো কেমনে? আমার মুসলমান ভাইয়েরা, মায়ের দোয়া দেখেন কেমনে কবুল হয়। সেই সময় আব্দুর রহমান আস-সুদাইসের বয়স ছিল মাত্র 6 বছর। ওই দাম্মাম শহর থেকে মা সঙ্গে করে নিয়ে আসছে হজ করার জন্য। ছোট্ট বাচ্চা, আমি দেখলাম মক্কা মদিনায় আহারে এত ছোট্ট ছোট্ট সন্তানকে নিয়ে আসছে। অনেক সন্তান আছে মায়ের দুধ খায় এখনো, তাও নিয়ে আসছে। সুবহানাল্লাহ কোন। মক্কা মদিনায় এত ছোট ছোট বাচ্চা, তারা নামাজের সময় দেখবেন বাবার ঘাড়ের উপর উঠতেছে, দৌড়াদৌড়ি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, কোনো মুসল্লির কোনো কথা নাই, যার যার মনে নামাজ পড়তেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর বাংলাদেশে যদি একটা বাচ্চা যদি একটু কথা কয়, পরে কয় তুই আসবি না, তোর বাপ হাজার না আসে। জোরে কোন ঠিক কিনা? এমন ধমক দেয়। সেখানকার পরিস্থিতি দেখলে বলে আপনার মেজাজই চেঞ্জ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চাদের মনে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে, হই হাল্লা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, কি একটা অবস্থা। আর মুসলিম নামাজ পড়তেছে। নামাজের সময় বাংলাদেশের মতো নামাজ পড়তেছেন আপনি, আপনার সামনে হাঁটতেছে, আপনি সেরকম হলে ভিড় বেশি বলে আপনার ঘাড়ের পাও দিয়ে চলে যাবে। বুঝলেন না কথা? এরকম পরিস্থিতি। ছোট বাচ্চা আব্দুর রহমান আস-সুদাইস, বয়স মাত্র 6 বছর। চিন্তা করলে বাচ্চাকে নিয়ে তো আপের ওখানে যাওয়া যাবে না, যে ভিড়ের ভিড়। আমি একটা তো যুবক মানুষ, এই যুবক মানুষ তারপরেও হাজর আসওয়াদ পাথরকে 7 দিন চান্স নিয়েছে চুমা খাওয়ার জন্যে। 7 দিনের মধ্যে একদিন আল্লাহ পাক আমার কপালে রাখছে। সেই দিন আল্লাহর কাছে অনেককে দেখে দোয়া করছে, আল্লাহ এই বয়সে যদি না পারি, এরপর তার পারা সম্ভব না। যেরকম ঠিক কিনা? আর বলতে পারে হুজুর আমাদের টিভি দেখে কইতে ভিড়, জান খেলে ওখানে 2 দিক থেকে এমন চাপ হয়, বুঝেন না কথা? 2 দিক থেকেই চাপ, মানে আপনার হাড় হাড্ডি সব ভাঙে ফেলতে হবে। এরকম বিশাল বড় বড় মানুষ, তাদের কাছে গিয়ে দাঁড়ালে তাদের হাঁটুর নিচে পড়ে থাকা লাগে, মানে ছোট বাচ্চা মানুষ আমি, বুঝেন নাই? 7 দিনের মধ্যে একদিন আল্লাহ পাক আমাকে কবুল করেছে। অনেক কষ্ট করে হাজর আসওয়াদ পাথরকে আমি চুমা খেয়েছে। আলহামদুলিল্লাহ কোন। আসলে ওটা খাওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, কিছু না, কিন্তু মনের একটা আবেগ, মনের একটা কি বাবা, একটা আবেগ, একটা অনুভূতি,
যেই বয়সে আমি তাই চিন্তা করি যে এই বয়সে আমার অবস্থা যে হইল, আমি 5 ঘন্টা পর্যন্ত কাবার দেওয়াল ধরে একদম ঘিসে আমাকে ঠেলে চাপে দিয়ে 5 ঘন্টা পর্যন্ত এই মাত্র 3 হাত পার হতে আমার লাগছে। কয় ঘন্টা? 5 ঘন্টা, মাত্র 3 হাত। দেখতে পাচ্ছ ওই যে হাজার হাজার পাথর, কিন্তু মুখ যাচ্ছে না, তো বুঝেন না, চাপে চাপে আস্তে 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 একদিন গেলাম, এই চুমা খাবো, এমন ধাক্কা লাগলো পাশা দূরে গেছিল, চুমা খাইতে পারি নাই। এই এমন চাপের মধ্যে ছোট বাচ্চাকে তো নিয়ে যাওয়া যায় না, ওটা একটা মারাত্মক একটা জায়গা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। ওই আব্দুর রহমান আস-সুদাইসের মা মাতামের সাইডে ওই ছোট্ট বাচ্চা আব্দুর রহমান আস-সুদাইসকে রাখে, মা তোয়াফ করতেছে, বাবা তুমি এখানে বসে থাকবা, কারণ ওটা পবিত্র ঘর। ওই ঘরের সাধারণ কোনো ঘর নয়, দুনিয়ার কোনো রাজা বাদশার ঘর নয়, ওটা আল্লাহ পাকের ঘর। ওই ঘরে তোমাকে যাওয়া যাবে না, তুমি এখানে বসে থাকো। ওই ছোট বাচ্চাকে বসে রাখে, মা তোয়াফ করতেছে। একটা চক্কর দিয়ে আসার পরে দেখতেছে আব্দুর রহমান আস-সুদাইস কাবা শরীফে যে ইমাম 38 বছর পর্যন্ত ইমামতি করেছে, সুবহানাল্লাহ কোন, বর্তমান উনি রিটার্ন করেছে। আমার এই ঘটনাটা ওখানে যাওয়ার পর খুব মনে পড়লো, এই জন্য আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো মায়ে দেখতেছে বাচ্চা নাই, হারা গেছে। আর সেখানে মানুষ হারালে যে কি অবস্থা হয়, পুরো হাসরের ময়দান। প্রথম দিন যায় আমাদের একটা মুরব্বী হারাইছে, 31 জনের মধ্যে একজন হারাইছে, 2 দিন পর্যন্ত কোনো খবর নাই, বুঝেন না কথা, 2 দিন পর্যন্ত পর তাকে পাওয়া গেছে। তো ওখানে হারালে খুব মুসিবত, রাস্তাঘাট যদি আপনি আরবি না বুঝেন, না চেনার থাকে, ভাষা না বুঝেন, খুব কঠিন হয়ে যায়। যাই হোক, তো এখন ওনার কাছে আমার কোনো ঠিকানাও নাই, মোবাইলও নাই, বোর্ডিংয়ের নাম্বারও নাই, কিচ্ছু নাই, খুব মুসিবতে পড়ে গেছিল বেচারা। তারপরে যে আমরা আপনার ওখানে যে আপনি যে অভিযোগ দপ্তর আছে, 24 ঘন্টার পর অভিযোগ করা লাগে, আমরা 2 দিন পর অভিযোগ করার পরে উনি কোথায় গেছে, কি করেছে না করে সব কিছু কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ কোন। এমন সিস্টেম করে রাখছে, আপনি ওই এরিয়ার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনি কি করেছেন না করেছেন সব জানা যাবে, সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞানে এরকম হয়ে গেছে। যাই হোক, আব্দুর রহমান আস-সুদাইসের মা এসে দেখতেছে চল নাই, গেল কই যা দেখতেছে ওই ছোট বাচ্চা ওই কাবা শরীফের গিলাফ ধরে ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে হাঁটতেছে, ধরে বলুন সুবহানাল্লাহ। মা আশ্চর্য হয়ে সন্তানের হাত ধরে বলছে, বেটা এখানে তো আসা যাবে না, এখানে বসে থাকবি। এই বলছি না, এই ঘর খুব পবিত্র ঘর, সম্মানিত ঘর, এই ঘরের কাছে আসিস না, এখানে থাক। ওই সন্তানকে আবার মাতামের সাইডে রাখে, আবার মা তো আপ করা শুরু করছে। 2 চক্কর দেওয়ার পরে আবার আসে, দেখে যে আমার বাচ্চা নাই, হারা গেছে। মা আশ্চর্য বোধ করলেন, সন্তান গেল কোথায়। এবার মা খুঁজতেছে, পাগল পাগল হয়ে যায়, দেখতেছে ওই ছোট্ট বাচ্চা আব্দুর রহমান আস-সুদাইস উনি আল্লাহর ঘর কাবা শরীফ তোয়াফ করতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে জোরে বলেন সুবহানাল্লাহ। মা জনম দুঃখিনী সন্তানের হাত খপ করে ধরে বলতেছে, বেটা রে তোর না বলছি এই ঘরে আসা যাবে না, এটা পবিত্র ঘর, এই ঘর সম্মানের ঘর, ছোট্ট বাচ্চার সম্মান তুই বুঝবি না, এখানে কেন এসেছ? ছোট্ট বাচ্চা তখন চোখের পানি ছেড়ে দেয়, কাঁদে আর বলে, মা গো মা, আমরা দাম্মাম শহর থেকে এসেছি মা, অনেক ঘর দেখেছি পৃথিবীতে, এই 6 বছর বয়সে দাম্মাম শহরে কত বাড়ি দেখলাম, কত বিল্ডিং দেখলাম, কত বালাখানা দেখলাম, কত ঘর দেখেছি মা, এই ছোট্ট ঘর কালো গিলাপ দিয়ে ঢাকা আছে মা, এই ঘরের মতো এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। এই ঘর আমার ভালো লাগে মা, আমার মন চায় এই ঘরের কাছে আমি থাকবো, এই ঘরের খেদমত আমি চিরজীবন করবো, জোরে বলে আল্লাহু আকবার। মা তখন আশ্চর্য হয়ে গেছে, ছোট্ট বাচ্চার অন্তরের মধ্যে এই কাবার এত প্রেম, এত ভালোবাসা। তখন ওই ছোট্ট বাচ্চার মাথার উপরে বাম হাত রাখছে, আর কাবার আপনি গিলাপের সাথে ডান হাত রাখছে, রাখার পর দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ মায়ের দোয়া তুমি কবুল করো, মা হয়ে দোয়া করি আল্লাহ এই কাবার ইমাম, শ্রেষ্ঠ ইমাম আমার সন্তান আব্দুর রহমান আস-সুদাইসকে বানায় দাও। আল্লাহ দোয়া কবুল করছে, মায়ের দোয়ার বদলতে আব্দুর রহমান আস-সুদাইস কাবার ইমাম হয়ে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়ায় কাবার ইমাম হয়ে যায়, মায়ের বদদোয়ায় একজন কাবার ইমাম হচ্ছে। আপনি ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন যে ইমামুল কালওয়ানি, ইমামুল কালওয়ানি মানে কালো ইমাম। মক্কার যত ইমাম আছে সবগুলো সাদা সাদা ইমাম, কিন্তু একজন আছে খুব কালো, একবারে কুশ্রী কালো ইমাম। ওনাকে লন্ডনে প্রশ্ন করা হয়েছিল, কাবার সব ইমাম হলো ফর্সা, আপনি এত কালো মানুষ এখানে চান্স পেলেন কেমনে? উনি বলতেছে মায়ের বদদোয়ায়। মায়ের কি দোয়ায়? মায়ের বদদোয়া করছে, আমি কাবার ইমাম হয়ে গেছি। বলে আমি এত দুষ্ট ছিলাম, গ্রামের মধ্যে আমার দুষ্টর জ্বালায় মানুষের টিক 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 টিক
টিকতে পারতো না। ওই চিল্লাচিল্লি মারামারি হানাহানি মানে সব কিছু আমি করতাম। মা যখন রাগ করতো, আমার মা দিনদার ছিল, আমার মা জানে আমি সন্তানের জন্য রাগ করে যে দোয়া করবো সেটাও কবুল হবে এবং ইচ্ছা করে যে দোয়া করবো সেটাও কবুল হবে। আমার মা একটা দোয়া ফিট করে নিয়েছিল, যখন আমি খুব মারামারি করতাম, চিল্লাচিল্লি করতাম, হই হাল্লা করতাম, আর মা বিরক্ত হয়ে সেই সময় বলতো, আল্লাহ আমার সন্তানকে কাবার ইমাম বানায় দাও, আমার সন্তানকে হেদায়েত দাও। সুরে বলো সুবহানাল্লাহ। ওই মায়ের দোয়ায়ে ইমামুল কালওয়ানি ওই একটাই মাত্র কালো ইমামকে আল্লাহ পাক কবুল করে কাবার ইমাম বানায় দিয়েছে। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাপজানেরা, পিতামাতার সাথে পিতামাতার খেদমত করবেন, তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন। আল্লাহ পাক আপনাদেরকেও শ্রেষ্ঠ আসনে বসার তৌফিক দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।